জন্মগত কোনো সমস্যা থাকে, ফার্স্টে আপনি চিন্তা করবেন যে আমি বিয়ে করলে বাচ্চা হবে কিনা, আমার অন্নকোষটা ঠিক আছে কিনা। ডাক্তার ফার্স্টেই কিন্তু এই জায়গায় আপনার ডাক্তারের ক্লিনিক্যাল পরামর্শ চেকআপ করে হ্যাঁ, জানতে চেঞ্জ করে কিছু বাচ্চা হওয়ার যে শুক্রাণুগুলো, এগুলো যদি এগুলো কারেকশন করার জন্য ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। কোনো দাম্পত্য জীবনে কেউ চায় না যে নিঃসন্তান থাকুক, সবাই সন্তান আশা করেন, কেননা দাম্পত্যের মূল লক্ষ্যটাই ওখানে থাকে যে তাদের পরিপূর্ণতাটা হয় যদি সংসারে একজন শিশু আসেন। তো সেক্ষেত্রে যদি একজন পুরুষের ক্ষেত্রে জানতে চায় যে আসলে পুরুষ বন্ধাতে প্রতিকার হিসেবে বা সে কীভাবে নিজেকে গড়ে তুললে এই ধরনের সমস্যায় পরবর্তীতে পড়বেন না বা প্রতিকার কি হতে পারে? ফার্স্টে আপনি আসলে মানে যদি জন্মগত কোনো সমস্যা থাকে, ফার্স্টে আপনি চিন্তা করবেন যে আমি বিয়ে করলে বাচ্চা হবে কিনা, আমার অন্নকোষটা ঠিক আছে কিনা। ডাক্তার ফার্স্টেই কিন্তু এই জায়গায় আপনার ডাক্তারের ক্লিনিক্যাল চেকআপ করে জানতে পারবেন। পরামর্শ নিতে হবে এইটা। আরেকটা হলো যে আপনার যে অন্নকোষের ওখানে রগগুলো মোটা মোটা হয়ে গেছে কিনা, এগুলো কিন্তু আপনার চেঞ্জ করে কিছু বাচ্চা হওয়ার যে শুক্রাণুগুলো, এগুলো যদি এগুলো কারেকশন করার জন্য ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আবার অনেকে যেটা গরম পানি বা হিট বা রেডিয়েশন, এগুলো থেকে মোবাইল পকেটে নিয়ে থাকে বা কিছু, এই রেডিয়েশন একটা ফ্যাক্টর কিন্তু। ছেলেদের ক্ষেত্রে তো খুব কমন একটা ইস্যু, যেটা যে মোবাইলটা পকেটেই থাকছে। আবার যারা ধরেন যে হিট ইয়েতে কাজ করে, যেমন অনেক আছে না যে হোটেলে কাজ করে অনেক ছেলে টেলে, হিটের সামনে সবসময় থাকে, এটি হিটটাও কিন্তু একটা ফ্যাক্টর। আচ্ছা, ওভারহিটেড কোনো জায়গায় যদি কাজ করে সেক্ষেত্রে কেমিক্যালও কিন্তু একটা ফ্যাক্টর। আচ্ছা, কেমিক্যাল কারখানাগুলো বিভিন্ন জায়গায় যে কাজ করছে, তো যাই হোক এগুলো থেকে অ্যাভয়েড করতে হবে। মানে সব সময় যে এগুলো দায়ী তা না, দেখা যাচ্ছে 1%, হ্যাঁ, মাল্টিপল ফ্যাক্টর থেকে 1% 2% এরকম থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে এগুলো পরামর্শ দিয়ে দিই, যারা বাচ্চা হচ্ছে না। আমরা তখন তাদেরকে বলি যে আপনি এই রেডিয়েশন বা হিট, এলাকা কেমিক্যাল, এগুলোতে অ্যাভয়েড করবেন। তখন তার যদি মানে খাদ্যাভ্যাসে কি কোনো পরিবর্তন করতে হয়, যে খাদ্যাভ্যাস বা হচ্ছে তাদের যে রেগুলার লাইফস্টাইলটা, সেখানে কি কোনো পরিবর্তন আনা যেতে পারে? খাদ্যাভ্যাসের সঙ্গে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এর কোনো সম্পর্ক নাই, এটার সঙ্গে মানে কোনো রিলেশনও নাই। হ্যাঁ, যে আপনি ভালো খেলে ভালো বাচ্চা হবে, খারাপ খেলে খারাপ বাচ্চা হবে বা কিছু, এগুলো সেরকম কোনো কিছু আসছে না। তবে যাদের এরকম সন্তান ধারণ করতে পারছেন না, তারা অনেকটা ডিপ্রেশনে থাকছেন, অনেকে সোশ্যাল ভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের ক্ষেত্রে যদি কিছু বলেন। আসলে আপনারা বাচ্চা হচ্ছে না যখন, তখন একজনকে দায়ী না করে দুজনই দায়িত্ব নেবেন। আচ্ছা, স্বামী স্ত্রী দুজনেই দায়িত্ব নেবেন এবং দুজন মিলে ঠিক জায়গায় যাবেন। ইনফার্টিলিটি চিকিৎসা, যারা ইনফার্টিলিটি খুব রিসেন্ট হয়েছে, এখান থেকে ধরেন যে যারা পাস করছে খুব কম, বাংলাদেশে কিন্তু চিকিৎসক খুব কম। তো ঠিক আপনাকে সঠিক জায়গায় পরামর্শ নিতে হবে যে আসলে আপনার ইনফার্টিলিটি চিকিৎসা কারা দিচ্ছে, সেই জায়গায় আপনাকে যেতে হবে ফার্স্ট। এবং হাজবেন্ড ওয়াইফ দুজনকেই, স্বামী স্ত্রী দুজনকে একসঙ্গে যেতে হবে এবং একসঙ্গেই দুজনকে পরীক্ষা করে ফেলতে হবে যে আসলে কে দায়ী, সময় নষ্ট না করে। অনেকে শুধু তার স্ত্রীকে পাঠায় দেয়, নিচে যেতে চাচ্ছেন না। তো আমার পরামর্শ যে আপনারা দুজনই যাবেন, এবং ওয়াইফ গেলেও অনেক সময়, স্ত্রী গেলেও কিন্তু যারা ডাক্তার, ইনফার্টিলিটি জেনুইন ডাক্তার থাকে, তারা কিন্তু বলে যে আপনার স্বামীকে নিয়ে আসবেন। আচ্ছা, তো বলি, তো একটা সিমেন অ্যানালাইসিস করতে তো স্পেশাল কাউকে লাগে না, যে কেউ এটা যে কোনো ডাক্তার, একটা রুট লেভেলে যারা আছে সাধারণ ডাক্তার লিখে দিতে পারে। এখানে এইসব ক্ষেত্রে কি একজন আরেকজনকে আশ্বস্ত করার জায়গাটা কি অনেক বেশি থাকছে না, মানে স্বামী স্ত্রী দুজনের ক্ষেত্রে? অবশ্যই, এটা তো আধুনিক পদ্ধতি আছে, আপনার যে কোনোভাবে আপনার বাচ্চা আপনি আসবে কিন্তু। হ্যাঁ, কিন্তু খুব মেজর প্রবলেম যদি না থাকে, যদি স্পার্ম শুক্রাণু যদি একবারেই না থাকে বা টিউব যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনার অ্যাডপশন দিতে হবে, যে আপনার অরফানেজ থেকে একটা নিতে হবে। সেটাও করতে পারে, তাদের নিজেদের পরিপূর্ণতাটাকে করতে। এটা কিন্তু ভালো, এটা অনেকে নেওয়া উচিত আমার মনে হয়, যে তার চেষ্টা না করে।
তারা এতিমখানা থেকে কোনো একটা বাচ্চা নিয়ে এসে মানুষ করতে পারে। নিলে কিন্তু মানে সেই বাচ্চাটাও উপকৃত হচ্ছে এবং নিজেদের যে চাহিদাটা সেটাও কিন্তু সুন্দরভাবে আর সমাধান হচ্ছে। ডাক্তার মোহাম্মদ আক্তার কামাল পারভেজ, আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদের দর্শকদের এত সুন্দর করে বুঝিয়েছেন এবং সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ।